বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের অষ্টম শ্রেণীর 2.2-এর 6টি অঙ্ক আমি করে দেখাবো। 1 নম্বরে বলা হয়েছে 1050 টাকার 8% নিচের কোনটি? আমরা যদি 1050-এর 8% মানে 8 উপরে ভাগ 100 কাটাকাটি করলে 84 টাকা পাই। অর্থাৎ এখানে কতে 80 টাকা, খতে 82 টাকা, গতে 84 টাকা, ঘতে 86 টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ উত্তর হবে গ, অর্থাৎ 84 টাকা। 2 নম্বরে বলেছে বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকার 4 বছরের সরল মুনাফা কত? কতে 120 টাকা, খতে 240, গতে 360, ঘতে 480 টাকা। এখন আমরা যদি অঙ্কটা করি তাহলে দেখা যায় 100 টাকার 1 বছরের সুদ বা সরল মুনাফা 10 টাকা। 1 টাকার 1 বছরের 100 টাকার সাথে কম, তাই 10 ভাগ এই 100। কিন্তু 1200 টাকার 4 বছরে অনেক বেশি, তাই এটা গুণ দেওয়া হয়েছে। অর্থাৎ 10 ভাগ 100 গুণ 1200 গুণ 4, কাটাকাটি করলে 480 টাকা। এভাবেও করা যায়। আবার আমরা যে সূত্র জানি, সংক্ষিপ্ত সূত্র, সেটা হচ্ছে I is equal to PRN। এখানে I মানে মুনাফা, পিতে আসল টাকা, আমাদের এখানে 1200 টাকা আসল, পীরের মাঝখানে আর মানে মুনাফার হার, এখানে তো মুনাফার হার 10% মানে 10/100, এই 10/100, 10% মানে উপরে 10 নিচে 100, তারপর গুণ এন মানে সময়, এখানে আমরা 4 বছরে তাই সময় দিছি। অর্থাৎ এখানে এইভাবে যদি কাটাকাটি করা হয় 1200 গুণ 10 ভাগ 100 গুণ 4, এখানে গুণকে যে ইনটু দেওয়া হয়েছে, এটাকে এই ছোটো পয়েন্টের মতো, এটাও গুণও বলা হয়, ইনটুও বলা হয়, এটাও দেওয়া যায়, আবার এই ক্রস চিহ্ন দেওয়া যায়। এটা কাটাকাটি করলে 480 টাকা হয়। অতএব গ উত্তর ঠিক 480। আমরা তাহলে বলতে পারি এখানে 480, অর্থাৎ ঘ। 2-এর হবে হলো 480 কত, ঘতে আছে, এখানে গ নয়, এখানে হবে হলো ঘ। এবার আমরা চলে যাব 3 নম্বর উত্তরে। এখানে বলা হয়েছে টাকায় 5টি দরে, টাকায় বলতে 1 টাকায় 5টি দরে ক্রয় করে 1 টাকায় 4টি দরে বিক্রয় করলে শতকরা মানে 100-তে কত লাভ বা ক্ষতি হবে? তা আমরা দেখলাম এখানে 4টে উত্তর দেওয়া আছে। কতে লাভ 25%, খতে ক্ষতি 25%, গতে লাভ 20%, ঘতে ক্ষতি 20%। এখন আমাদের এটাকে করি অঙ্কটা। 5টির ক্রয় মূল্য, যেহেতু বলছে টাকায় 5টি ধরে, 5টির ক্রয় মূল্য 1 টাকা, একটার ক্রয় মূল্য 1/5 টাকা। আবার 4টির ক্রয় বিক্রয় করছে, টাকায় 4টি ধরে বিক্রয় করলো, অর্থাৎ 4টির বিক্রয় মূল্য 1 টাকা, একটির বিক্রয় মূল্য 1/4 টাকা। এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয়, লাভ হয়েছে। এখন বলতে পারো কেমনে ঠিক পাবো? 1-রে যদি 5 ভাগ করি তাহলে কম হবে, আবার 1-রে 4 ভাগ করলে একটু বেশি হবে, অর্থাৎ বিক্রয় মূল্য বেশি। এতে লাভ, এই বিক্রয় মূল্য 1/4 থেকে বিয়োগ 1/5 যদি করি, ভগ্নাংশের বিয়োগ করলে 1/20 টাকা। অর্থাৎ এখানে আসল আমাদের এই যে ক্রয় মূল্য, এটা এই টাকায় আমাদের লাভ হয় এই টাকা। 1 টাকায় লাভ হয় 1/20 গুণ 5 টাকা, অর্থাৎ 100 টাকা লাভ হয়। 1/20 গুণ 5 গুণ 100, কাটাকাটি করলে 25 টাকা। উত্তর ক, উত্তর হবে 25% লাভ, অর্থাৎ আমরা এই লাভ 25% উত্তর এটা। এবার আমার 4 নম্বর বলা হয়েছে মুনাফা হিসাবের ক্ষেত্রে মুনাফা আসল মাইনাস আসল, এটা হবে না মুনাফা সমান সমান আসল গুণ মুনাফা গুণ সময় ভাগ 2 হবে, না চক্রবৃদ্ধি মুনাফার সূত্র চক্রবৃদ্ধি মূল বিয়োগ মূলধন, কোনটা হবে? এখানে 1 ও 3, এই খ হবে উত্তর, এটা। এবার আমরা 5 নম্বরে আসি।
এখানে বলা হয়েছে যে 10% সরল মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা 200 টাকা। এটা সত্যি না? 5 বছরের মুনাফা আসলের মুনাফা আসলের 1.5 গুণ, অর্থাৎ 1 গুণ 1 হাফ, 1.5 গুণ। 6 বছরের মুনাফা আসলের সমান হবে। কোনটা হবে আমরা এটা করে দেখি। এই 10% সরল মুনাফাটা একটু করে আমি করে দেখি, যদি করতে যাই তাহলে কি হয় একটু দেখি। 10% সরল মুনাফার ক্ষেত্রে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। আচ্ছা, 1 টাকার 1 বছরের মুনাফা কম, তাই 10 ভাগে 100, অতএব 2000 টাকার 1 বছরের মুনাফা, এটা গুণ দেওয়া হয়েছে, কাটাকাটি করলে 200 টাকা। এখানে বলেছে 1 বছরের মুনাফা 200 টাকা, এটা সত্য। এবার আমরা এইটি মিলে 5 বছরের মুনাফা আসলের এত অংশ হয় কিনা, 1.5 গুণ হয় কিনা। 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা 10 ভাগে 100 টাকা, তো 200 টাকার 5 বছরের মুনাফা 1/10 গুণ 2000 গুণ 5, 1000 টাকা এলো মুনাফা। আর আসল ছিল আমরা 2000 টাকা। তো 5 বছর মুনাফা আসল 1000 যোগ 2000, 3000 টাকা। আসল পেলাম আমরা 2000 আর মুনাফা পেলাম 3000 টাকা। এখন আসলের মুনাফা এখানে বলা হয়েছে যেহেতু 5 বছরের মুনাফা আসলের 1.5 গুণ হয় কিনা সেটা দেখবো আমরা। এখানে আমরা আসল পেলাম 2000 আর মুনাফা আসল পেলাম 3000। এখন এই মুনাফা আসলকে ভাগ দেবো 2000 দিয়ে, অর্থাৎ মুনাফা আসল 3000 ভাগ 2000, তাতে 1.5 গুণ হয়, অর্থাৎ এটাও সত্য, 1 এবং 2 সত্য। এবার আমরা 3 নাম্বার অঙ্কটা করি। 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা 10/100 টাকা, অতএব 2000 টাকা 6 বছরের মুনাফা, এটা গুণ দেওয়া হয়েছে 1200 টাকা হয়েছে। কিন্তু এখানে বলা হয়েছে গ নম্বরে যে 6 বছরের মুনাফা আসলের সমান হবে, 6 বছরের মুনাফা আসলের সমান হবে। তো আমরা আসল পেয়েছি 2000 টাকা, কিন্তু এখানে মুনাফা আসল হচ্ছে, এখানে আমরা 2000 টাকা 6 বছরের মুনাফা হয়েছে 1200 টাকা, অর্থাৎ এটা সত্য নয়। সত্য কোনটা কোনটা হবে? ক 1 আর 2। জামিল সাহেব বার্ষিক 10% মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন। নিচের প্রশ্নের উত্তর দাও। 1 বছরান্তে মুনাফা আসল কত হবে? আমরা একটা করি, 4টি উত্তর দেওয়া আছে, ক খ গ ঘ। তা 1 বছর মুনাফা আসল কত হবে? তো 100 টাকার 1 বছর মুনাফা 10 টাকা, এই হারে। 1 টাকার 1 বছর মুনাফা 10 ভাগ 100 টাকা, তো 2000 টাকার 1 বছর মুনাফা, এটার সাথে 2000 গুণ দেওয়া আছে, কাটাকাটি 200 টাকা। এই আসল 2000 টাকা, মুনাফা পেলাম 200 টাকা, তা মোট 2200 টাকা, অর্থাৎ সত্য হলো গ। ঠিক আছে। এবার আমরা 2 নম্বর, সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে? সরল মুনাফার কথা বলছে, চক্রবৃদ্ধি না। তা আমরা 1 থেকে পেয়েছি 1 বছরান্তে মুনাফা 2200 টাকা, অতএব দ্বিতীয় বছরান্তে আসল ওইটাই 200 টাকা, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা 10/100 টাকা, তো 2000 টাকার 1 বছরের মুনাফা 200 টাকা। তো মুনাফা আসল 200 যোগ 2200, 2400 হলো, যেহেতু দ্বিতীয় বছর কথা বলছে। 1 বছর শেষে এই 200 টাকা, আল্লাহ আগে ছিল ওই প্রথম বছরে পাইছি 2200 টাকা, এই 2400 টাকা। 3 নম্বরে বলেছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন মানে কি? প্রথম বছরে আমরা যে টাকা বিনিয়োগ করবো, ওই টাকা যে লাভ হবে, দ্বিতীয় বছরে ওই লাভ সহ মূলধন হবে। তো আমরা এখানে দেখা যাচ্ছে 10,000 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা 10/100 টাকা, 2000 টাকার 1 বছরের মুনাফা 10 ভাগ 100 গুণ 2000 টাকা, 200 টাকা। 1 বছর অন্তে মূলধন কত হবে? এই মুনাফা লাভ আসল 2000, মোট 2200 টাকা, উত্তর ঘ, অর্থাৎ এইটা। আজ এ পর্যন্তই। আমরা 6টি অঙ্ক করে দেখালাম 2.1 অনুশীলনের। তোমাদের ধন্যবাদ। আগামীতে অন্য অঙ্কগুলো পরপর করে দেখানো হবে। নিয়মিত অঙ্কগুলো দেখবে, তাহলে সব বুঝতে পারবে।
রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা শ্রেণীর 2.2 এর 7, 8, 9 নম্বর অঙ্কের সমাধান করব। 7 নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। সমাধান আমরা জানি C = P × 1 + R পাওয়ার n। এখানে C তে চক্রবৃদ্ধি মূলধন, P তে আসল টাকা, আর এ মুনাফার হার। মুনাফার হার এখানে বলেছে 10%, তার মানে 10/100 কাটাকাটি 0 1/10 টাকা, আর সময় 3 বছর, আমাকে n ধরা হয়েছে। তাহলে আমরা C = P এর মান, এখানে P মানে আসল 8,000 টাকা, আর সূত্রের 1 এই যে প্লাস আর মানে 1/10 সমান আর পাওয়ার n 3 বছর। 8,000 × 1 + 1/10, এই ভগ্নাংশের যোগটা করলে আমরা পাবো 11/10 পাওয়ার 3। 11/10 এটা 3 না তো 3, এত কিউব মানে 3টা দেওয়া যায়, এত গুণ এত কাটাকাটি করলে 10,648 টাকা আমরা পাই। এভাবে তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে দেখবা যে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা 10/100 টাকা। 8,000 টাকার 1 বছরের মুনাফা 10/100 গুণ 8,000 টাকা 800 টাকা। অর্থাৎ আমাদের আসল এখানে 8,000 টাকা, 1 বছর পর মুনাফা পেয়েছি 800 টাকা। দ্বিতীয় বছরের শুরুতে অথবা প্রথম বছরের শেষে আমাদের মূলধন হবে কত? এই 8,000 টাকা যোগ 8,800 টাকা। দ্বিতীয় বছরের শুরুতে এটা যেহেতু মূলধন, এখন দেখতে হবে এই 8,800 টাকার উপর আমরা কত মূলধন পাই। দ্বিতীয় বছরের শুরুতে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা 10/100 টাকা, তো 8,800 টাকার 1 বছরের মুনাফা 10/100 গুণ 8,800 সমান 880 টাকা। দ্বিতীয় বছরের শেষে বা তৃতীয় বছরের শুরুতে মূলধন হবে এই 8,800 যোগ 880 টাকা, যোগ করলে 9,680 টাকা হয়। তৃতীয় বছরের শুরুতে যেহেতু এটাই মূলধন, এখন দেখতে হবে এটার উপরে কত মূলধন পাওয়া যায়। 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা 10/100 টাকা, অতএব 9,680 টাকার 1 বছরের মুনাফা 10/100 গুণ 9,680 টাকা, কাটাকাটি করে 968 টাকা। অতএব তৃতীয় বছরের শেষে বা বছরান্তে মূলধন হবে এই লাভ সহ, অর্থাৎ এখানে 9,680 টাকা যোগ 668 টাকা, 10,648 টাকা, উত্তর 10,648 টাকা। এবার আমরা 8 নম্বর অঙ্কের সমাধান করব। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত বের করতে হবে। আমরা সরল মুনাফার সূত্র জানি, I = PRN। I সমান সরল মুনাফা, এটা বের করতে হবে। P = আসল সমান 5,000 টাকা, এটা। আর সমান মুনাফার হার 10% পানি 10/100, কাটাকাটি করলে 1/10 দেওয়া যায়, আর n মানে সময় এখানে 3 বছর। চক্রবৃদ্ধির মুনাফার সূত্রটা কি? P × 1 + R পাওয়ার n। এটা হলো মূলধনের সূত্র। এখান থেকে যদি মূলধন বাদ দেই আমরা, তাহলে আমরা মুনাফা পেয়ে যাই, তাই এখানে P বিয়োগ করে দেখানো হয়েছে। চক্রবৃদ্ধি মুনাফা সমান এখানে P হলো আসল আমরা পাচ্ছি 5,000 টাকা। সূত্রের 1 যোগ R এর মান আমরা পেয়েছি 1/10, এটা এখানে বসানো হয়েছে। আর n সমান সময় মানে 3 বছর, এখানে 3 দেওয়া হয়েছে। P সমান 5,000 বিয়োগ করে দেখানো হয়েছে। 5,000 গুণ 1 যোগ 1/10, এটাকে যদি আমরা ভগ্নাংশে যোগ করি, আমরা যোগফল পাবো 11/10 পাওয়ার 3 মাইনাস 5,000। চক্রবৃদ্ধি মুনাফা 5,000 গুণ এই 11/10 এর 3 গুণ, অর্থাৎ 1টা 2টা 3টে গুণ মাইনাস এই 5,000, এই কোটা গুণ এবং ভাগ করলে আমরা পাই 1,655 টাকা। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি 1,655, আর সরল মুনাফা পেয়েছি 1,500। এটা বিয়োগ করলে আমরা পার্থক্য 155 টাকা পাই। অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 155 টাকা। এবার আমরা 9 নম্বর অঙ্কের সমাধান করব। 9 নম্বরে বলা হয়েছে
একই হার মুনাফার কোন মূলধনের 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা ও 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা হলে মূলধন কত? সমাধান আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা P * R + 1 + R পাওয়ার 3। এখানে মূলধন P কে মূলধন বা আসল ধরা হয়েছে, আর এর মুনাফার হার n এর সমান। আমরা সূত্র অনুসারে পাই, বলা হয়েছে যে 1 বছর অন্তে এত টাকা, অতএব P * 1 + R পাওয়ার n সমান এত টাকা 1 বছর অন্তে লেখা, বা এই 1 + R আর n এর পাওয়ার 1 বছর, তাই 1 বছর হয়েছে, এইটা আমরা বামে রাখলাম। আর 6500 এই পিটা এর পাশে গুণ ছিল, সমীকরণের নিয়ম অনুযায়ী ডান পাশে আসলে এখানে ভাগ হয়ে গেল 6500 ভাগ p, অর্থাৎ 1 + R এই 1 বসাইলেও হয়, না বসাইলেও তাই 1 বসানো হয় না, 6500 ভাগ p এবং 1 নং সমীকরণ ধরেছি। আবার এই একই সূত্র অনুযায়ী বলা হয়েছে 2 বছর অন্তে, এখানে 2 বছর অন্তে 6760 টাকা, তাই এখানে 2 বছর অন্তে দেখানো হয়েছে, বা p = 1 + R, n এর মান 2 বছর, তাই 2 দেওয়া হয়েছে এত টাকা। এখন p এই 1 + R 1 নং সমীকরণ 1 + R = 6500 ভাগ p, এই মানটা বসায় দেওয়া হয়েছে এখানে, এই স্কয়ারটা এখানে দেওয়া হয়েছে, আর 6760 টাকা বসিয়ে এখানে লিখে দেওয়া হয়েছে 1 নং সমীকরণের মান 1 + R = 6500 টাকা, 500 ভাগ p বসিয়ে। এখন p এর সাথে গুণ, p গুণ 6500 এর স্কয়ার আছে 2 বার, স্কয়ারটা এখানে দিয়েছি, আর ভাগ নিচে p এর উপরও স্কয়ার আলাদা বসাই দিয়েছি, আর এটা এখানে বসানো হয়েছে। আর p গুণ 6500 স্কয়ার মানে এই দুইটা, 6500 গুণ 6500 ভাগ p দুইটা, p স্কয়ার মানে p গুণ p সমান। এবার 6500 গুণ 6500 বাম পাশে ভাগ p বাম পাশে রেখে, তার আগে এই p তে চলে গেলে থাকলো কি, এখানে আরেকটা লাইন বসানো যেতে পারে, ওই p তে চলে গেলে থাকলো হলো আমাদের জি আমরা এই পিতে চলে গেল, তাহলে থাকলো 6500 গুণন 6500 ভাগ p, ভাগ এই পিটা থাকলো সমাধান। অর্থাৎ এই p আর এই p কাটাকাটি চলে গেল, 6500 গুণন 6500 ভাগ এই একটা p থাকলো। এখন 6500 গুণ 6500 আচ্ছা 6500 গুণ 6500 6500 গুণ 6500 কিন্তু p এত টাকা হলো। এবার এটাকে ডাবল বসানো হয়েছে। এবার আমরা 6500 ভাগ p সমান 6700, এখানে একটু কত টাকা, আচ্ছা 6500 গুণ 6500 একটা এটা চলে গেল, থাকলে এটা যদি থাকে তাহলে আমরা কি করতে পারি, 6500 গুণ 6500 ভাগ সমান এত, ব্র্যাকেট উঠিয়ে দিলাম। এবার 6500 গুণ p, এটা বজ্রগুণ করা হয়েছে, 6500 কে যদি নিচে 6760 গুণ এই p আর এইটা 6500 গুণ ডান পাশে নিয়ে আনা হয়েছে, এখানে বজ্রগুণ করা হয়েছে। এবার p সমান এই পাশে যেহেতু এটা গুণ আছে, এই পাশে এসে ভাগ হয়ে গেল, 6500 গুণ 6500 ভাগ 6760 টাকা, অতএব p সমান
6500 গুণ 6500 ভাগ এত, পি সমান সমান এটা গুণ এটা ভাগ, এই দুটো গুণ করলে এত হয় ভাগ এত, পি সমান সমান 6250 টাকা। মূলধন 6250 টাকা উত্তর। তাতে আমরা উত্তর পেয়ে গেলাম। আগামীতে অন্যান্য অঙ্কগুলো পরপর করে দেওয়া হবে। তোমাদের সমস্যা হলে অবশ্যই বুঝাবে, বুঝতে চেষ্টা করবে। আমি ইনশাআল্লাহ সব অঙ্কগুলো করে দেবো। খুদা হাফেজ। দেখাবো শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের আমি অষ্টম শ্রেণীর 2.2 অনুশীলনীর 10, 11, 12 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। 10 নম্বরে বলা হয়েছে বার্ষিক শতকরা 8.5 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের স্ববৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। স্ববৃদ্ধি মূল অর্থাৎ লাভ সহ যে মূলটা হয় তাকে বলা হয়। চক্রবৃদ্ধি মুনাফা তোমরা বোঝো যে প্রথম বছরে যে টাকাটা, যেটা আসল টাকা যে লাভ হয় সেই লাভ সহ মোট টাকা দ্বিতীয় বছরে মূল টাকা হয়। এইভাবে যে টাকাটা হিসাব করা হয় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলা হয়। এখানে বলা হয়েছে যে চক্রবৃদ্ধি মুনাফা চাওয়া হয়েছে। তা আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা বা স্ববৃদ্ধি মূল এর সূত্র C = P × 1 + R পাওয়ার n। C মানে চক্রবৃদ্ধি মূলধন, P = আসল যাকে বলা হয় মূলধন বা 10,000 টাকা, আর এ বোঝা হচ্ছে মুনাফার হার। আর এখানে 8.5 শতকরা 8.5 টাকা অর্থাৎ 8%, 8.5%। 8% মানে 8.5/100। এটাকে যদি কাটাছিড়া করি আমরা 0.085 এত টাকা। তাহলে এবার আমরা নম্বরগুলো মান বসাই দিই। P মানে 10,000 টাকা, এখানে 1 1 যোগ R মানে এইটা, আর এই পাওয়ার n এখানে উপরে বসে স্কয়ার রাখি, এত গুণ। এখন এই 1 যোগ এত যোগ করলে এত হয় 1.085 উপরে পাওয়ার 2। পাওয়ার 2 মানে n এর মান 2 বছর বলা হয়েছে, এখানে এই 2 এই জন্য এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবার 10,000 টাকা গুণ 1 টাকা 0.085 গুণ আবার এই সংখ্যাটাই বলা হয়েছে, অর্থাৎ এটাকে 2 বার গুণন দেওয়া হয়েছে। স্কয়ার বলে 2 বার, 3 হলে 3 বার দেওয়া হতো, 2 আছে 2 বার। তো এটা গুণ, এটা গুণ করলে এত হয়। 10,000 সঙ্গে এটা গুণ করা হয়েছে, 10,000 সঙ্গে এটা গুণ করলে এত হয়। অতএব চক্রবৃদ্ধি মূলধন বা স্ববৃদ্ধি মূল এই যে আমরা পেয়ে গেলাম এত টাকা, 11,772 টাকা 25 পয়সা। চক্রবৃদ্ধি মুনাফা সূত্র C - P। C তে বোঝানো হয়েছে চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ এই টাকাটা, আর P তে বলা হয়েছে আসল। চক্রবৃদ্ধি মূলধনের মধ্যে আসল প্লাস মুনাফা আছে, তাই সেখান থেকে আসল যদি বাদ দেয় তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বের হয়ে গেছে। এটা হলো স্ববৃদ্ধি মূল এত টাকা আর আসল P 10,000 টাকা, বাদ দিলে 1772 টাকা 25 পয়সা। স্ববৃদ্ধি মূল 1700 এত টাকা, এই 11,772 টাকা 25 পয়সা। চক্রবৃদ্ধি মুনাফা 1772.25 টাকা। 11 নম্বর বলা আছে কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের লোক সংখ্যা কত হবে? জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটি প্রযোজ্য হয়, এটা মনে রাখতে হবে তোমাদের। আর সেই সূত্রটি হচ্ছে C = P × 1 + R পাওয়ার n। এখানে আমরা C তে সাধারণত চক্রবৃদ্ধি মূলধন বোঝানো হয়, কিন্তু এই ক্ষেত্রে আমরা জনসংখ্যা বুঝিয়েছি, এটা বের করতে হবে, তাই কোনো মান নাই। P মানে আসল অঙ্কে বোঝানো, এই ক্ষেত্রে জনসংখ্যা বোঝানো হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির হার অন্যখানে দেখা যায় শতকরা, এখানে বলছে হাজারে, তাই প্রতি হাজারে অর্থাৎ 25/1000। এটা কাটাকাটি করলে 1/40 হয়। এবার আমরা মান বসিয়ে দেই। C = P এর মান এখানে 10,000 ইন্টু এই 1 হচ্ছে এই 1, এই যোগ হচ্ছে এই যোগ, আর এর মান আমরা এখানে পেয়েছি 1/40 এখানে, আর n মানে 2 বছর এখানে দেওয়া হয়েছে। 10,000 গুণ 1 যোগ 1/40, অর্থাৎ এটা যদি না এভাবে বুঝতে অসুবিধা হলে এই এখানে দেওয়া হয়েছে
1 যোগ 1 বাই 40, এই একের নিচে 1 আছে, 1 আর 40 লসাগু 40, 40 যোগ 1 41 বাই 40, 41 ভাগ 40 এখানে লেখা হয়েছে। এই যোগ 41 বাই 40 এখানে দেওয়া হয়েছে। 10,000 গুণ এটা যোগ করলে 41 বাই 40 স্কয়ার হয়েছে। 10,000 গুণ এই অর্থাৎ দুইটা 41 না বলতে এরকম 10,000 গুণ 41 ভাগ 40 আবার 41 ভাগ 40 স্কয়ার থাকার কারণে এই দুটো গুণ করলে আর এই তিনটার সঙ্গে গুণ করলে এত টাকা হয়, অর্থাৎ 67,24,000। 2 বছর পর শহরে জনসংখ্যা হবে এত। এটা উত্তর। 12 নম্বরে বলা হয়েছে এক ব্যক্তি একটি ঋণ দান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C = P * 1 + R পাওয়ার n। প্রথম 1 বছর তার ঋণের পরিমাণ এখানে দেওয়া আছে 5,000 টাকা। এক এই যে আর হলো 8% মানে 8/100, আর 1 বছরের জন্য যেহেতু এখানে 1 দেওয়া হয়েছে পাওয়ার 1, 5,000 * 1 যোগ 1/8/100 1 তুলে দেওয়া হয়েছে। C = 5,000 গুণন 1 যোগ 8/100 অর্থাৎ এই যে 1 যোগ 8/100 সমান লসাগু 100 100 যোগ 8 100 1,108/100 হয়। সেই 108/100 এখানে বসিয়ে দেওয়া হয়েছে এই যোগ করে, এইটা 1 যোগ এটা যোগ করলে 108/100 বসিয়ে দেওয়া হয়েছে। এবার এই 5,000 গুণ এইটা যদি না বোঝা হয় এইভাবে 108/100 কাটাকাটি করে 5,400 হয়, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন C সমান 5,400 টাকা। অতএব প্রথম 1 বছর তার ঋণের পরিমাণ এই 5,400 টাকা। এবার বলা হচ্ছে যে প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। প্রথম কিস্তি পরিশোধের পর তার ঋণের পরিমাণ থাকলো 5,400 থেকে এই 2,000 বিয়োগ দিলাম আমরা 3,400। এটাই দ্বিতীয় বছরের শুরুতে তার মূলধন। দ্বিতীয় বছরের শুরুতে আসল বা মূলধন এত টাকা। এবার দ্বিতীয় এক বছর তার ঋণের পরিমাণ আবার C। ঋণের পরিমাণ কি হবে? এটার সঙ্গে আগের সূত্রটা বসিয়ে দিয়েছি। 1 সূত্র যোগ আর অর্থাৎ আর এর মান আমরা আগের বার পেয়েছি 8/100। 1 বছর দেখে 1 পাওয়ার 1 বসানো হয়েছে 3400। এটা যোগ করলে 1 যোগ 1/800 যোগ করলে যে 108/100 হয়। C সমান 3400 গুণ 108/100 অর্থাৎ এরকম হবে। এই কাটাকাটি করলে 3672 হয়। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার ঋণের পরিমাণ 3672 থেকে 2,000 টাকা বিয়োগ করে দেওয়া হলো 1672। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার 1672 টাকা ঋণ থাকবে। এই ছিল 10, 11, 12 নম্বর অঙ্ক। শিক্ষার্থীরা আগামী অন্যান্য অঙ্কগুলো পরপর ভিডিও দেখলে শিখতে পারবে। অন্যান্য ভিডিওগুলো পর্যায়ক্রমে আপলোড করা হবে। তোমরা ঘরে বসে করোনাকালীন সময়গুলো দেখলে সব অঙ্ক সম্পর্কে তোমরা ধারণা পেতে পারবা এবং শিখতে পারবা। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীবৃন্দ, আজ 8ম শ্রেণীর 2.2, 13 এবং 14 নম্বর অঙ্কগুলোর সমাধান আমি দেখাবো। এখানে 13 নম্বরে বলা হয়েছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন 1 বছরান্তে স্ববৃদ্ধি মূল 19,500 টাকা এবং 2 বছরান্তে স্ববৃদ্ধি মূল 20,280 টাকা হলো। ক নম্বরে বলা হয়েছে মুনাফা নির্ণয়ের সূত্র লিখো। খ নম্বরে বলা হয়েছে মূলধন নির্ণয় করো। গ নম্বরে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। সমাধান ক। সরল মুনাফার সূত্রটি হচ্ছে I = PRN। এখানে I কে সরল মুনাফা বলা হয়েছে, P কে মূলধন, আর এ মুনাফার হার হবে এখানে
মুনাফার হার n এর সময়। চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে হয়? স্ববৃদ্ধি মূল থেকে মূলধন বাদ দিলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাই। তাহলে এখানে C is equal to A P। C হচ্ছে স্ববৃদ্ধি মূল অর্থাৎ মুনাফা সহ আসল, তা থেকে যদি মূলধন বাদ দিয়ে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাবো। তাই C সমান সমান P ইন্টু 1 প্লাস আর পাওয়ার n, এটা মাইনাস P হলো মূলধন। এটাই হচ্ছে এখানে যেহেতু বলা হয়েছে যে মুনাফা নির্ণয়ের সূত্র লিখে, আমরা শুধু সূত্রটা লিখলাম এবং বুঝিয়ে দিলাম। এবার ক্ষতে বলা হয়েছে, একটু দেখো, ক্ষতে বলা হয়েছে যে মূলধন নির্ণয় করবো। এবার আমরা মূলধন কত হয় আমরা সেটা নির্ণয় করব। আমরা এই স্ববৃদ্ধি মূল C সমান সমান P ইন্টু 1 প্লাস আর পাওয়ার n। 1 বছর অন্তর স্ববৃদ্ধি মূল কত হবে? তাহলে এই সূত্রটা বসিয়েছি, যেহেতু 1 সময় মানে n মানে সময় 1 বছর, তাহলে P ইন্টু 1 প্লাস আর 1 উঠে দেওয়া হয়েছে, 1 থাকা না থাকারই কথা। আর 2 বছর অন্তরে স্ববৃদ্ধি মূল হবে, এখানে 2 দেওয়া হয়েছে, অর্থাৎ P ইন্টু 1 প্লাস আর 2 বছর। এখানে 1 বছর উঠে দিয়েছে 1, এখানে 2 বছরে 2 রাখা হয়েছে। এখন প্রশ্ন মতে P সমান সমান 1 প্লাস আর ইকুয়াল টু, এখানে যেহেতু বলছে 1 বছর অন্তরে 19,500 প্রশ্ন করা হয়েছে, দেখো একটু দেখাই দিই। প্রশ্ন বলা হয়েছে যে 1 বছর অন্তরে স্ববৃদ্ধি মূল 19,500 এবং 2 বছর অন্তরে 20,280 টাকা। এই জন্য আমরা 1 বছর অন্তরে ওইটা সূত্র অনুসারে বসিয়ে দিয়েছি। এই প্রশ্ন মতে P ইন্টু 1 প্লাস আর সমান 19,500, বা এই 1 প্লাস আর রেখে, যেহেতু Pটা বাম পাশে আছে সমান সমান ডান পাশে গিয়ে ভাগ হয়ে গেছে, 19,500 ভাগ P, এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। আবার এবার আমরা 2 নম্বর সমীকরণটা এইটা সূত্রটা বসাই, P ইকুয়াল টু 1 প্লাস আর পাওয়ার 2 n এর পরিবর্তে, তাহলে আমরা কি পাই? এইটা পাই। এবং 2 বছর মধ্যে 20,280 দেখছি। এখন আমরা এই P রেখে 1 প্লাস আর অর্থাৎ 1 নং সমীকরণের এই 1 প্লাস আর এর মান 19,500, এখানে ভাগ P এখানে বসা দিয়েছি। আর এই যে 2 পাওয়ার 2 স্কোয়ারের মতো এই যে বসাই দিয়েছি। এখন সমান সমান 20,280, এখানে বসাইছে 1 নং এর মান বসিয়ে দিয়েছি, সেটা তোমরা বুঝতে পারছো। এবার P সমান P ইন্টু 19,500 স্কোয়ার ভাগ P স্কোয়ার, এইটা অর্থাৎ এই P সঙ্গে এটা রেখেছি ভাগ P স্কোয়ার, এটা এখানে একটু আসবে, এখানে এটা বসে যাবে। P ইন্টু 19,500 স্কোয়ার বা P স্কোয়ার, অর্থাৎ এই ভাগটাই যে আলাদা স্কোয়ারটা এটার উপরে মান বসানো হয়েছে, Pর উপরে বসানো হয়েছে, সমান সমান এটা রয়ে গেল। এবার P ইন্টু এই স্কোয়ার মানে 19,500 2 বার দিচ্ছি, ভাগ P স্কোয়ার মানে 2টা P, সমান সমান এটা বসাই দিয়েছি। এখন তোমরা যদি না বোঝো, এটা বুঝতে সমস্যা হয়, তার মানে যদি P গুণ এই গুণ 19,500 2 বার বসাচ্ছি, এই ভাগ মানে এই দাগটা P গুণ P, অর্থাৎ এই পিতে কাটা গেলে থাকে কি, এই 19,500 2 বারে যে ভাগ এই পিটা হতো এইটা, আর সমান সমান এইটা এখানে। এখন P গুণ 2 কিন্তু 20,280 সমান সমান, অর্থাৎ এই পিটাকে বজ্রগুণ করেছে, অর্থাৎ এটা 19,500 গুণ 19,500 থাকে, এই ভাগটা যদি এটাকে ধরি, তার নিচে P সমান সমান 20,280, এখন বজ্রগুণ এই আর এই আর এই আর, অর্থাৎ
20,280, তার সাথে পি গুণ করেছি, এই জন্য এটা হয়েছে, আর এটা তো ডান পাশে চলে এসেছে, অর্থাৎ 10 গুণ করে এটা নিচে 1 আছে, তাই এর সাথে গুণ করলে এইটাই হয়। এবার পির মান যেহেতু আমরা বের করবো, এটা পি বামে রেখেছি, আর 19,500 গুণ 19,500, তার নিচে ভাগ, এটা 20,280 অবলিক মানে ভাগ হয়ে গেছে। এই ভাগ দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে পির মান 18,750 টাকা বের হয়। অর্থাৎ পি যেহেতু মূলধন, তাই উত্তর মূলধন 18,750। এবার আমরা গয়ের সমাধান করব। গয়ে বলা হয়েছে, গয়ের সমাধান খ হতে পাই পি ইন্টু 1 প্লাস আর 19,500 পেয়েছি, বা 1 প্লাস আর ইকুয়াল টু 19,500 বা পি। কারণ 1 প্লাস 1 প্লাস আর সমান 19,500, এটা এই বাম পাশে আছে, পাশে এসে বাম পাশে গুণ ছিল, এটার সাথে এখানে এসে ভাগ হয়ে গেছে, অর্থাৎ 1 প্লাস আর ইজ ইকুয়াল টু 19,500 ভাগ পি, এরকম এই জিনিসটা। 1 যোগ আর ইজ ইকুয়াল টু 19,500 ভাগ এই পির মান কত? পির মান আমরা পেয়েছি 18,750, পির পরিবর্তে 18,700 বসিয়ে দিয়েছি। 1 প্লাস আর সমান এটা যদি আমরা করি, এই কাটাকাটি করি, তাহলে 26/25 পাই এটা। তাহলে আর এর মান কত? আর যেহেতু বামে আছে, বামে এত ভাগ, যেহেতু এই পাশে 1 যোগ আছে, এই পাশে বিয়োগ হয়ে গেল, অর্থাৎ এই যে আর সমান এই আর সমান 26/25 বিয়োগ এই 1, এরকম হবে। এই ভগ্নাংশ যোগ যদি করি, 25 লসাগু করে বিয়োগ দিলে 1/25 হবে এটার মান, অর্থাৎ এই অংশটা মানে এই অংশটা, তাই না? তাহলে আর এর মান 1/25। আমরা জানি সরল মুনাফা আই ইজ ইকুয়াল টু পি আর এন। পির মান আমরা পেলাম 18,750, এই যে মান, গুণ আর মানে আর এর মান কত পেয়েছি? 1/25, আর 3 বছর, এন এর মান 3 বছর, এই 3 বছর বসিয়ে দিয়েছি। এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি পাই 2250 টাকা, এটাকে কাটাকাটি করলে 2250, অত সরল মুনাফা পেলাম আমরা 2250। আবার বলছি চক্রবৃদ্ধি মুনাফা কত, তারপর পার্থক্য বের করতে হবে। আমরা চক্রবৃদ্ধি মুনাফা দেখেছি, সূত্র এটা পি ইন্টু 1 প্লাস আর এন মাইনাস পি। পির মান আমরা পেলাম 18,500, এই যে 50 টাকা, গুণ 1 এর 1 যোগ আর এর মান 1/25, আর এন এর মান 3 বছর 3 দিয়েছি, বিয়োগ এই পির মান 18,750। এখন 18,750 এই 1 যোগ 1/25 এর ভগ্নাংশ যোগ করি আমরা 26/25 পাবো। এটা 26/25 পাবো, বাকিটা বিয়োগ 18,750। এখানে 3 হচ্ছে এন এর মান। তাহলে আমরা পেলাম 18,750। এইটা স্কোয়ার থেকে 2 বসাতাম, যেহেতু কিউব মানে 3, পাওয়ার 3 মানে 3 বার গুণ করবো, 26/25 গুণ 26/25, অর্থাৎ এটা যদি তোমরা না বোঝো, এটা দেখবো 18,750, এই 26/25 মানে এরকম হবে, 1 বার 2 বার 3 বার বিয়োগ এটা গুণ এবং এটা বিয়োগ, এটা গুণ করলে আমরা কাটাকাটি করলে এত টাকা পাই, 21,091.2। তার থেকে 18 টাকা বাদ দিলাম, এত টাকা বের হলো। আমরা চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা পেলাম এত টাকা, সরল মুনাফা পেয়েছি 2250 টাকা। চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য বিয়োগ দিলে আমরা 91 টাকা 20 পয়সা পেয়েছি। এই গেল 13 নম্বরের সমাধান। এবার আমরা 14 নম্বরটা একটু পড়ি। 14 নম্বরে কি বলা হয়েছে? 14 নম্বরে বলা হয়েছে যে শিপ্রা বউ আপন ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 36,000 টাকা পেয়েছেন। সরল মুনাফার হার নির্ণয় করো। আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে? 3,000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
আমরা জানি a is equal to p 1 plus rn nr। তা a মানে এখানে মুনাফা আসল, এই অর্থ কি মুনাফা আসল। এখানে 3600 টাকা দেওয়া আছে মুনাফা আসল, আসল দেওয়া আছে 3000 টাকা। আর মানে মুনাফার হার, এটা আমাদের বের করতে হবে, সময় 2 বছর এই যে দেওয়া আছে। তা a is equal to এর মান হতে মুনাফা আসল 3600 টাকা is equal to p মানে আসল এই 3000 টাকা, 1 n মানে 2 বছরে যে, আর r মানে r। এটা সমাধান করলে হয়ে গেল। আমরা এই অংশটাকে বাম পাশে আনলাম, এই অংশটা ডান পাশে নিলাম। তাহলে 1 প্লাস 2rn সমান সমান 3600 ভাগ 3000। 2r সমান সমান 3600 ভাগ 3000 মাইনাস যোগ 1 আছে পাশে বিয়োগ হয়ে গেল, না বুঝি 3600 ভাগ 3000 বিয়োগ 1 এরকম হবে। এবার 2r সমান সমান এটা যোগ বিয়োগ হবে, যোগ বিয়োগ করলে 1/5 পাই, 1/5। r সমান সমান 1/5, এই 2 এই বাম পাশে চলে আসবে, অর্থাৎ 1/5 5 ভাগ 2 হয়ে গেল r এর মান। এই কাটাকাটি 1/10 হয়, r এর মান 1/10। r সমান সমান 1/10 গুণ 100%, অর্থাৎ শতকরা প্রকাশ করলাম, অর্থাৎ 1/10 গুণ 100% মানে 100/100। তাই এর সাথে গুণ করলাম 100 কি 100/10, আর এই 100/10 আর 1 আর এই 100 আলাদা নিলাম, কারণ 1/100 মানে পার্সেন্ট। এটা কারা দিলে 10 100, আর এটুক মানে পার্সেন্ট, এটুক মানে পার্সেন্ট 10%। তাহলে আমরা আর এর মান করলাম 10%, অর্থাৎ মুনাফার হার 10%। কত বলে আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে। এবার আমরা পরের সমাধান করব। আরো 3 বছর পর হলে মোট সময় আগে 2 বছর আর 3 বছর 5 বছর। 2 বছরের মুনাফা 36,000 মুনাফা আসল, তার থেকে আসল বাদ দিলাম 600 টাকা। তো 2 বছরের মুনাফা 600 টাকা, 1 বছরের মুনাফা 600 ভাগ 2 টাকা, 5 বছরের মুনাফা বেশি তাই গুণ হয়েছে 5, 1500 টাকা। মুনাফা আসল 3000 টাকা, 1500 4500 টাকা। উত্তর আরো 3 বছর পর মুনাফা হবে 4500 টাকা। গয়ের সমাধান দেখো এবার। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সূত্র হচ্ছে c is equal to p 1 plus r power n। সেটা চক্রবৃদ্ধি মূলধন আসল, এখানে মুনাফার হার 10% মানে 10/100, কাটাকাটি 1/10% হয়, সময় 2 বছর দেওয়া আছে। তো প্রথম 1 বছর আমরা আবার এটা হবে না, এটা হবে না। আচ্ছা, সির মান কত এখানে? সি মান চক্রবৃদ্ধি মূলধন বের করবো, পির মান আমরা জানি 3000 টাকা, আর 1 এই যে যোগ আর এর মান 1/10 পাওয়ার n মানে 2, সময় 2 বছর তাই 2 দেওয়া হয়েছে। এবার 3000 1 যোগ 1/10 এর যে ভগ্নাংশ যোগ করি এইভাবে আমরা 1 যোগ 1/10, তাহলে আমরা লসাগু 10 যোগ 1 11/10 হবে না এক করলে। এখানে 3000 যোগ 11/10 উপরে পাওয়ার 2, 3000 গুণ 11/10 মানে 2 11/10 গুণ 11/10, অর্থাৎ এরকম 3000 11/10 গুণ 11/10, কাটাকাটি করছি 3630 টাকা। তো চক্রবৃদ্ধি মূলধন 3630 টাকা। এই ছিল আজকের সমাধান, অর্থাৎ 2.2 এর অষ্টম শ্রেণী 2.2 এর 14-15 সমাধান। আশা করি বুঝতে পারছো। আগামীতে অঙ্কগুলো দেওয়া হবে, তোমরা নিয়মিত ভিডিওগুলো দেখবে, তাহলে ইনশাআল্লাহ সব অঙ্ক বুঝতে পারবে। আল্লাহ।